স্পিকার, আপনাকে একটি ব্রেকিং নিউজ দেই। দরবেশ বাবা নাকি নসিহতের সময় স্বীকার করে গেছেন আলম পরিবার যে টাকা পাচার করেছে তার অর্ধেক গেছে শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়ের কাছে। মাননীয় স্পিকার, আজকে এই পরিবার এবং সেই যে গুটি কয়েক যে ব্যক্তিরা যারা পলিসি মেকার করে, মাননীয় স্পিকার, তারা যদি সচেতন হতো তাহলে কিন্তু আমাদের দেশ থেকে এত টাকা পাচার হতো না। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন সোনালী ব্যাংক, পদ্মা ব্যাংক, যে লুটের কথা, কিভাবে শেয়ার বাজার কারসাজি করে লাখ লাখ মানুষকে ভিখারি করেছে। মাননীয় স্পিকার, আমরা ভুলে যাইনি লিয়াকত ওসমানদের কথা। মাননীয় স্পিকার, যাদেরকে হত্যা করার মাধ্যমে প্রমাণ করেছিল যে তারা আত্মহত্যা করেছে। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে যে ব্যক্তিরা, যে দরবেশরা মাননীয় স্পিকার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের প্রত্যেকের 2 বার করে ফাঁসির দাবি জানাচ্ছে। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দুজন বারবার করে বলে গেলেন প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ছাড়া নাকি দুর্নীতি প্রতিরোধ সম্ভব না। মাননীয় স্পিকার, আপনি প্রাতিষ্ঠানিক কার্যকারিতাটা করবেন কিভাবে? এলিয়েন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে? কখনোই না। আজকে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ঠিক করার জন্য আমাদের ব্যক্তি সচেতনতাটা প্রয়োজন।